হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল, আর আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, অর্থাৎ সেই দোকানটি যেটা কোনোদিন ছিলই না কো, যেটি লিখেছেন H.G. ওয়েলস, যার পুরো নাম হচ্ছে হারবার্ট জর্জ ওয়েলস। হারবার্ট জর্জ ওয়েলস ছিলেন একজন বিখ্যাত ইংলিশ রাইটার। তিনি বিশেষ করে পরিচিতি লাভ করেছেন তার বিভিন্ন সায়েন্স ফিকশন লেখার জন্য। তাহলে সায়েন্স ফিকশন কি? যা হচ্ছে কল্পবিজ্ঞান, অর্থাৎ কল্পনাকে আশ্রয় করে যে বিজ্ঞান রচনা করা হয় তা হচ্ছে কল্পবিজ্ঞান। তো তার যে কল্পবিজ্ঞানগুলো বিখ্যাত হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে দ্য ইনভিজিবল ম্যান, দ্য টাইম মেশিন। তিনি এই কল্পবিজ্ঞান লেখার পাশাপাশি তিনি অনেক ছোট গল্প লিখেছিলেন, যেমন বলতে পারি দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড, দ্য ম্যাজিক শপ, এবং আমাদের এই বর্তমান পাঠ্য দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, যেটা লেখা হয়েছে, যেটা নেওয়া হয়েছে, অর্থাৎ এর একটি অ্যাডাপ্টেশন ভার্সন কার না, এই দ্য ম্যাজিক শপের। তো চলো শুরু করি আমাদের বর্তমান পাঠ্য দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। দেখো ফার্স্ট কী বলছে, আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ অ্যাফার সেভারাল টাইমস। একটি ওয়ার্ড এখানে পেয়েছি আমরা, যা হচ্ছে অ্যাফার, মানে দূর হতে বা দূর থেকে। তাহলে উনি বলছেন, অর্থাৎ গল্পের যে ন্যারেটর, যিনি বর্ণনক, উনি বলছেন যে আই হ্যাড সিন, আমি দেখিয়াছিলাম দ্য ম্যাজিক শপ, ওই জাদুর দোকানটিকে, অ্যাফার দূর থেকে, দূর হতে, সেভারেল টাইমস অনেকবার। আই হ্যাড পাসড ইট, আমি এই দোকানের পাশ দিয়ে পেরিয়ে গেছি, ওয়ান্স অর টুয়াইস, একবার বা দুবার, বাট নেভার হ্যাড আই থট, কিন্তু কখনো আমি ভাবিনি কো অফ গোয়িং ইন, ভেতরে প্রবেশ করার। অর্থাৎ এই দোকানটার পাশ দিয়ে আমাদের যে বর্ণনক ন্যারেটর, উনি বলছেন যে আমি দু একবার পাশ দিয়ে পেরিয়ে গেছি, কিন্তু কখনো ভাবিনি কো আমি ভেতরে প্রবেশ করব বলে। ওয়ান ডে, একদিন কি হলো না, মাই সন, আমার পুত্র, অর্থাৎ দ্য ন্যারেটরস সন, উনি বলছেন যে আমার পুত্র, যার নাম হচ্ছে গিপ। তাহলে এখানে পেলাম কি আমরা, যে ন্যারেটরের যে সন্তান তার নাম হচ্ছে গিপ। ড্র্যাগড মি আপ টু দ্য শপ, কী করলো আমাকে না, আমাকে টেনে হিজড়ে সেই দোকানের ভেতরেতে নিয়ে গেল। দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম দ্যাট আই ওয়াজ ফোর্সড টু গেট ইন। উনি বলছেন যে দেয়ার ওয়াজ সাচ কিননেস, অর্থাৎ এই গিপের মধ্যে একটা এমন একটা কিননেস, মানে কি বলবো আমরা, কিননেস কথার অর্থ হচ্ছে যে আকুলতা, বা বলতে পারি আমরা যে আগ্রহবোধ। তার মধ্যে একটা এত প্রবল একটা আগ্রহবোধ ছিল যে আমি বাধ্য হলাম সেই দোকানের ভিতরে প্রবেশ করতে। তাহলে এখানে পেলাম দুটি ওয়ার্ড, এক হচ্ছে ড্র্যাগড মানে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, দুই হচ্ছে পেলাম কিননেস মানে গভীর আগ্রহবোধ। ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, এবার সেই দোকানটির বর্ণনা দিচ্ছে, অর্থাৎ সেই যে ম্যাজিক শপ যার মধ্যে এখন ন্যারেটর এবং তার সন্তান গিফট প্রবেশ করলেন, সেই দোকানের বর্ণনা একটু দিচ্ছে। উনি বলছেন যে ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, এটা ছিল ছোট্ট একটি সংকীর্ণ দোকান। নট ভেরি ওয়েল লিট, তেমনভাবে এখানে আলোও ছিল না কো। অন দ্য শপ কাউন্টার, আর দোকানের সেই কাউন্টারেতে দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস, কি ছিল না, বেশ কিছু স্বচ্ছ কাচের বল ছিল। অন দ্য ফ্লোর, আর মেঝেতে ছিল দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স, বেশ কিছু জাদুই আয়না। কেমন আয়না না, ম্যাজিক মিরর্স। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, এবং এই ম্যাজিক মিরর্সের কাজ হচ্ছে যে একটি আয়নার কাজ হচ্ছে যে তোমাকে লম্বা করে দেবে এবং তোমাকে রোগা করে দেবে। তাই কি বলছে যে ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, অর্থাৎ একটা আয়নার সামনে গেলে তোমাকে লম্বা পাড়া করে দেবে এবং তোমাকে সরু করে দেবে। অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, এবং অন্য একটি আয়নার কাজ হচ্ছে তোমাকে ছোট্ট পাড়া এবং মোটকা পাড়া করে দেবে। হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস, যখন এই আয়নার সামনে গিয়ে যখন আমরা দেখছিলাম নিজেদেরকে এবং আমরা হাসাহাসি করছিলাম, দ্য শপম্যান অ্যাপিয়ার্ড, তখন সেই দোকানের যে দোকানদার উনি এসে আবির্ভূত হলেন আমাদের সামনেতে। হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি, তখন কী করলেন, তখন উনি বললেন যে আমি আপনাদের কীভাবে সাহায্য করতে পারি। আই ওয়ান্ট টু বাই মাই লিটিল বয় এ ফিউ সিম্পল ট্রিক্স, তখন ন্যারেটর বলছেন যে আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই, মাই লিটিল বয়, আমার এই ছোট্ট ছেলের জন্য,
এ ফিউ সিম্পল ট্রিক্স, কয়েকটি জাদুই খেলনা বলতে পারি বা কৌশল আমি কিনতে চাই। আই সেড, আমি বললাম। তাহলে এখানে আইকে, এখানে আই হচ্ছে অবশ্যই গল্পের যে ন্যারেটর, তার কথা নিয়ে বলা হচ্ছে। সেড দ্য শপম্যান, তখন দোকানদার একটু বেশ গম্ভীরভাবে বললেন। অ্যান্ড স্ক্র্যাচ হিজ হেড, কী করলেন তিনি স্ক্র্যাচ করলেন। স্ক্র্যাচ মানে কি? স্ক্র্যাচ কথার অর্থ হচ্ছে একটু তিনি কী করলেন, চুলকালেন। হিজ হেড, তার মাথাটাকে। ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য। অ্যাজ ইফ থিঙ্কিং, এবং তিনি ভানটা এমন করলেন যেন তিনি কিছু ভাবছেন, অর্থাৎ হালকা যেন চিন্তিত হয়ে ঠিক মাথাটাকে এভাবে তিনি স্ক্র্যাচ করলেন। দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল, দেখি হলো, আর তারপরেই তিনি তার চুল থেকে একটা কাঁচের বল তিনি বার করে নিয়ে এলেন। তাহলে ড্রিউ মানে কি না, বার করে নিয়ে এসেছিলেন। ফ্রম হিজ হেয়ার, তার চুল থেকে, এ গ্লাস বল, একটা কাঁচের বলকে। অ্যান্ড সেড, এবং বললেন যে সামথিং লাইক দিস, আচ্ছা এমন কিছু একটা কি। অ্যান্ড হেল্ড ইট আউট, সেটাকে আমাদের সামনে তিনি তুলে ধরলেন। দ্য অ্যাকশান ওয়াজ আনএক্সপেক্টেড, এবং তার যে এই কার্যক্রিয়াটা ছিল পুরোপুরি কি অপ্রত্যাশিত, অর্থাৎ তিনি যে এমন কিছু করতে পারেন আমাদের সামনে যা কিন্তু পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। এবার ব্যাপার হচ্ছে যে কেন এখানে ন্যারেটর বলছেন যে এই কাজটা কেন এখানে ছিল অপ্রত্যাশিত, অর্থাৎ তারা কেন এমন ধরনের কাজ বা এই কৌশল তারা কেন আশা করেনি। বলছে যে আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ, আমি এই ধরনের কৌশল বা জাদু আমি দেখেছি অনেক ম্যাজিক শোয়েতে, জাদু খেলাতে। বাট আই হ্যাড নট এক্সপেক্টেড হিয়ার, কিন্তু আমি এখানে একেবারেই আশা করিনি। অর্থাৎ এই ধরনের যে ট্রিক আমি এখানে দেখতে পাবো, এই দোকানদারের কাছ থেকে দেখতে পাবো, ওটা আমি কিন্তু আশাই করিনি। দ্যাটস গুড, এটা খুব ভালো বটে। আই সেড, আমি বললাম, উইথ এ লাভ, একটু হেসে বললাম আমি। ইজন্ট ইট, তাই নয় কি? সেড দ্য শপম্যান, তখন দোকানদারও উত্তর দিল। গিভ স্ট্রেচ আউট হিজ হ্যান্ড টু টেক দ্য অবজেক্ট, তখন কী হলো, তখন সেই বস্তুটাকে নেওয়ার জন্য গিভ তার হাতটা বাড়িয়ে দিল। অ্যান্ড ফাউন্ড মিয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম, এবং কী করলো, সে খুঁজে পেল একটা ফাঁকা তালু। এখানে পাম মানে কি, হাতের তালু। অর্থাৎ যখন সে সেই হাত থেকে, অর্থাৎ দোকানদারের হাত থেকে যখন সেই বলটাকে সে নিয়ে আসতে গেল, সে কি দেখলো যে হাতের তালু ফাঁকা। অর্থাৎ এখানে এই দোকানদার, এই শপম্যান তার ম্যাজিকের সাহায্যে কিন্তু সেই বলটিকে উধাও করে দিয়েছে, সে ডিসঅ্যাপিয়ার করে দিয়েছে। তাহলে এই ছিল আমাদের পার্ট 1। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে চ্যাপ্টার আমরা ব্যাখ্যা করলাম, এর পাশাপাশি আমরা এবার দেখে নেব বেশ কিছু কোয়েশ্চেন আনসার সম্বন্ধে, যেগুলো তোমাদের এই পার্ট 1-এ দেওয়া রয়েছে। এবার আমরা চলে আসবো আমাদের টেক্সচুয়াল বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলছে। অ্যাক্টিভিটি 1-এ বলা রয়েছে যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, অর্থাৎ সাজিয়ে লিখতে হবে আমাকে। অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং এখানে যে ডান দিকে বক্সগুলো দেওয়া রয়েছে সেই বক্সে কী করতে হবে আমাকে না, ঘটনাক্রম অনুযায়ী আমাকে নাম্বার দিতে হবে। 1 ইজ ডান ফর ইউ, এবং এখানে এই 6খানার মধ্যে একটি তোমার জন্য করে দেওয়া রয়েছে। তো ফার্স্ট কোশ্চেন এখানে কী দেওয়া রয়েছে, দ্য শপম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার, এখানে দোকানদার তার চুল থেকে একটি কাঁচের বল বার করে নিয়ে এসেছিল। ইট ওয়াজ এ স্মল শপ নট সো ওয়েল লিট, এটা ছিল এটা ছোট্ট দোকান, তেমনভাবে এটা আলো ছিল না বা আলোকিত ছিল না। 3 নম্বর বলছে যে গিভ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল, গিভ চেয়েছিল সেই কাঁচের বলটিকে নিতে। 4-এ দেওয়া রয়েছে যে গিভ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ, গিভ তার বাবাকে টেনে হিজড়ে সেই ম্যাজিক শপেতে নিয়ে গিয়েছিল। এবং পাশে দেখো তোমাদের এখানে 1 লেখা রয়েছে, অর্থাৎ এখানে রিঅ্যারেঞ্জ করার সময় আমরা বুঝে গেলাম যে 4 নম্বর যে আমাদের এখানে কোশ্চেনটি রয়েছে তা এখানে কিন্তু 1 হবে, এখানে কিন্তু 1 নম্বর এটা হবে। পরে 5-এ দেওয়া রয়েছে যে গিভ অ্যান্ড হিজ ফাদার ওয়াজ সারপ্রাইজ, গিভ এবং তার বাবা প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল। এবং 6-এ দেওয়া রয়েছে দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর্স ইন দ্য শপ, সেই দোকানেতে বিভিন্ন ধরনের জাদুই আয়না ছিল। তাহলে এখানে ফার্স্ট কোনটা পেয়েছি আমরা প্রথম পেয়েছি যে গিভ ড্র্যাগড টেনে হিচড়ে নিয়ে গিয়েছিল তার বাবাকে সেই ম্যাজিক শপেতে।
তারপর কোনটা করবো আমরা, তারপর দেখবো আমরা এই দুয়েরটাকে, অর্থাৎ ইট ওয়াজ এ স্মল শপ নট সো ওয়েল লিট, অর্থাৎ এখানে দুয়েরটা কিন্তু দুই হবে, অর্থাৎ দোকানটা কেমন ছিল, ছোট্ট দোকান ছিল, সংকীর্ণ দোকান ছিল এবং তেমন একটা দোকানে আলো ছিল না। আমরা পরে দেখব যখন তারা দোকানে প্রবেশ করলো সেখানে তারা কী দেখলো, তারা ক্রিস্টাল বল দেখেছিল, তারা সেখানে কিছু ম্যাজিক মিরর্স দেখেছিল, তাই না? সেক্ষেত্রে কী করবো আমরা 6 নম্বর যেখানে অপশান রয়েছে দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর্স ইন দ্য শপ, সেই দোকানে বিভিন্ন ধরনের ম্যাজিক মিরর্স রয়েছিল। এখানে 6 হবে 3। এবার আমরা 4 খুঁজবো, 4 কোনটা হবে? এবার দেখবো আমরা যখন দোকানদার তার সেই চুল থেকে একটি কাঁচের বল বার করেছিল, অর্থাৎ অপশান নাম্বার 1 হবে এখানেতে আমাদের 4। তারপর কি হলো, যখন সেই শপম্যানটা তার চুল থেকে সেই গ্লাস বলটা বার করলো তখন কি হলো, তখন কিন্তু অবশ্যই গিফ এবং তার বাবা প্রচণ্ড অবাক হয়েছিল। তাহলে এখানে আমাদের 5 হবে 5ই। এবং আমাদের এখানে পরে কোনটা রয়েছে না, গিফ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল, গিফ সেই গ্লাস বলটাকে সে নিতে চেয়েছিল। এখানে 3 হবে 6। ব্যাস, তাহলে এই গেল আমাদের প্রথম অ্যাক্টিভিটি 1। এবার চলে আসে আমাদের অ্যাক্টিভিটি 2 থেকে। দেখো এখানে বেশ কিছু এখানে আমাদের শূন্যস্থান দেওয়া রয়েছে এবং তার যে হেল্প বক্সে কয়েকটি ওয়ার্ড রয়েছে। প্রথম ওয়ার্ড রয়েছে যে স্ক্র্যাচ অর্থাৎ চুলকানো, পরে আছে কিন মানে আগ্রহ, পরে রয়েছে আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত যা আশা করা যায় না, পরে যে ট্রিক্স মানে কৌশল, এবং শেষে রয়েছে ক্রিস্টাল যার অর্থ হচ্ছে স্বচ্ছ কাঁচের বল। তাহলে ফার্স্ট দেখো এখানে কি লেখা রয়েছে না, গিফ ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ, মানে কি না গিফ কিন্তু প্রচণ্ড আগ্রহ বোধ দেখিয়েছিল সেই দোকানে প্রবেশ করার জন্য। ফলে এখানে অবশ্যই কিন লিখবো, অর্থাৎ এখানে প্রথমে লিখবো আমরা কিন, গিফ ওয়াজ কিন টু এন্টার দ্য ম্যাজিক শপ। দ্য শপম্যান হ্যাড মেনি ড্যাশ বলস, কেমন বল ছিল না ক্রিস্টাল বল। তাহলে এখানে আমরা লিখবো ক্রিস্টাল, CRYSTAL, ক্রিস্টাল বলস। গিফস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ট্রিক্স, নিশ্চয়ই কি লিখবো এখানে আমরা যে গিফস ফাদার গিফের বাবা ওয়ান্টেড চেয়েছিল টু বাই কিনতে কিছু ট্রিক্স কৌশল ফর হিজ সন তার পুত্রের জন্য। দ্য শপম্যান পারফর্মড অ্যান, এখানে হবে আনএক্সপেক্টেড একটা অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড অ্যাকশন কাজ তিনি করেছিলেন। এবার চলে আসবো আমাদের অ্যাক্টিভিটি 3কে নিয়ে। দেখো কি বলছে, হোয়াই ডিড গিফ ফাইন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক, কেন গিফ এখানে সেই দোকানদারের হাতের তালুকে সেই ফাঁকা খুঁজে পেল, কেন পেল? কারণ কি, কারণ সেই দোকানদার বা শপম্যানটা তার জাদুর সাহায্যে সেই বলটিকে সে কিন্তু ডিসঅ্যাপিয়ার অর্থাৎ উধাও করে দিয়েছিল বা ভ্যানিশ করে দিয়েছিল। তাহলে আমরা কী লিখবো, লিখবো যে গিফ ফাউন্ড, লিখবো গিফ ফাউন্ড। এখানে কেন আমরা ফাউন্ড করলাম, কারণ হচ্ছে এখানে যে আমাদের ডিড ছিল এবং এখানে ফাইন্ড ছিল, মানে যেহেতু দেখেছি আমরা যে এই কোশ্চেনটা পাস্ট টেন্সে রয়েছে, আমরা জানি কি যখন এখানে ডিড থাকবে তখন সেটা পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, যখন সেখানে ডু বা ডাস থাকবে তখন তা প্রেজেন্ট টেন্সে বোঝানো হয়। তাহলে এখানে দেখছি আমরা যেখানে বাক্যটি রয়েছে পাস্ট টেন্স, ফলে এই ডিড আর ফাইন্ড মিলে হয়ে যাবে ফাউন্ড। তাই কী লিখলাম আমরা, গিভ ফাউন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক, গিভ ফাউন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক। কারণ কি, বিকজ হি ভ্যানিশড, দ্য গ্লাস বল, বিকজ হি ভ্যানিশড তিনি উধাও করে দিয়েছিলেন সেই গ্লাস বলটিকে উইথ হিজ ম্যাজিক, তার ম্যাজিকের সাহায্যে বা বলতে পারি তার ট্রিকের সাহায্যে, উইথ হিজ ম্যাজিক অথবা উইথ হিজ ট্রিক। তাহলে এই হয়ে গেল আমাদের পার্ট 1 পুরো কমপ্লিট। এরপরে আমরা পার্ট 2 দেখব পরবর্তী ভিডিওতে। আমি আশা করব তোমরা এই যে পার্ট 1 আমি এখানে তোমাদের পড়ালাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানিও।
এর পাশাপাশি বলে রাখি, তোমরা যদি এই লেসন থেকে বিভিন্ন এমসিকিউজ বা অন্য সব ভিডিও পেতে চাও, তোমরা অবশ্যই আমাদের যে ওয়েবসাইট রয়েছে lrnr.in, তোমরা অবশ্যই ভিজিট করো এবং তোমরা অবশ্যই সেখানে গিয়ে সেই সমস্ত এমসিকিউজ যে আমাদের যে বিভিন্ন সেট রয়েছে তোমরা অবশ্যই সলভ করো। ধন্যবাদ।